কক্সবাজারের উখিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুসলিমকে উখিয়ার মরিচ্চাবাজার এলাকা থেকে র্যাব 15 কর্তৃক গ্রেপ্তার করেছে। র্যাব 15 কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। সাম্প্রতিক সময়ে কক্সবাজারের উখিয়া থানাধীন বিভিন্ন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর দেশি বিদেশি অস্ত্র ও বিস্ফোরক ইত্যাদি দিয়ে অমানসিক নির্যাতন, মারধর, দমন নিপীড়ন সহ বিভিন্নভাবে হুমকি দেয়। পরবর্তীতে গত 5 আগস্ট সরকার পতনের পর আন্দোলনকারী ছাত্রদের উপর নির্যাতন, দমন নিপীড়ন ও হামলার সুষ্ঠু বিচারের স্বার্থে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়, যার প্রেক্ষিতে উক্ত মামলার এজাহার নামীয় আসামিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ ও তাদের অবস্থান নির্ণয়ে র্যাব 15 এর একটি গোয়েন্দা দল ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় 3 সেপ্টেম্বর রাতে র্যাব 15 সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজারের উখিয়া থানাধীন মরিচ্চাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারভুক্ত 25 নম্বর আসামি মুসলিম, পিতা শাহাবুদ্দিন, পূর্ব মরিচ্চা পালং 1 নম্বর ওয়ার্ড হলদিয়া পালং ইউনিয়নের বাসিন্দাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মুসলিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং দীর্ঘ সময় ধরে ছাত্রলীগের রাজনীতি করে আসছে। আন্দোলনকারীদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর সহ মামলার ভয় দেখাতো আন্দোলন থেকে দূরে রাখার কৌশল হিসেবে উপরের নির্দেশে সে আন্দোলনকারীদের উপর হামলা ও মারধর করেছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।